পুরুলিয়া ভ্রমণের তৃতীয় ও শেষ পর্বে স্বাগত। এই পর্বে থাকছে জয়চণ্ডী পাহাড়। গড় পঞ্চকোট। বরন্তী লেক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের থার্ড ডে। একটা ঝকঝকে সুন্দর সকাল। তো আমরা এখনই চেক আউট করে বেরিয়ে যাব অযোধ্যা সার্কিট আর ছেড়ে দিয়ে আমরা যাব গড় সার্কিটে। ওখানে দেখব জয়চণ্ডী পাহাড় আর যেখানে হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। তারপরে লাঞ্চের পরে বরন্তী লেক। লাঞ্চের আগে দেখে নেব ইতিহাস প্রসিদ্ধ গড় পঞ্চকোট। গাড়িতে লাগেজ তুলতে দিয়ে আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্ট লুচি, ছোলার ডাল, ইডলি, ডিম সিদ্ধ আর জিলিপি। আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য জয়চণ্ডী পাহাড়। হীরক রাজার দেশের সেই পাহাড়টার কথা মনে আছে? এই সেই জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়ার রঘুনাথপুরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি পাহাড়ের চূড়ায় মা চণ্ডীর মন্দিরটা এখানে প্রধান আকর্ষণ এবং এখানে পৌঁছানোর জন্য প্রায় 500টিরও বেশি সিঁড়ি রয়েছে। এটা মূলত 4টি পাহাড়ের সমষ্টি: যোগীঢাল, রামসীতা, জয়চণ্ডী এবং সিজানো। নিকটতম রেলওয়ে স্টেশন হলো জয়চণ্ডী পাহাড় জংশন এবং আদ্রা জংশন। আমরা রওনা দিলাম গড় পঞ্চকোটের দিকে। দুপাশে গাছের সারি, দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর তার মাঝে মসৃণ রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি। আমাদের পরবর্তী গন্তব্য গড় পঞ্চকোট। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে গড় পঞ্চকোট মন্দির, পঞ্চকোট রাজবংশের প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি দুর্গা মন্দির। পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে গড় পঞ্চকোট অবস্থিত। এটি ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র। খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন পঞ্চকোট রাজবংশের রাজধানী ছিল। পরবর্তীতে বর্গী আক্রমণের ফলে এই সমৃদ্ধ নগরীটি ধ্বংসস্তূপে পরিণত হয়। গড় পঞ্চকোট নামটির পেছনে একটা বিশেষ অর্থ লুকিয়ে আছে।
গড় শব্দের অর্থ দুর্গ, পঞ্চ শব্দের অর্থ 5 রাজবংশ বা 5টি স্থানীয় অধিবাসী গোষ্ঠীকে নির্দেশ করে। কোট শব্দের অর্থ গোষ্ঠী বা দুর্গ প্রাচীর। ধারণা করা হয় রাজা দামোদর শেখর 90 খ্রিস্টাব্দে স্থানীয় 5টি আদিবাসী উপজাতির সহায়তায় এই রাজ্য প্রতিষ্ঠা করে। তাঁদের সম্মান জানাতে এই নামকরণ করা হয়। গড়পঞ্চকোটের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো এই পোড়ামাটি বা টেরাকোটার কাজ সমৃদ্ধ পঞ্চরত্ন মন্দির। ধ্বংসাবশেষের মধ্যেও এর স্থাপত্য শৈলী দেখার মতো। মন্দিরের বাইরে একটা মুখোশের দোকান, অন্যান্য গিফট আইটেমও পাওয়া যায়। এখান থেকে চাইলে আপনারা কিছু কিনতে পারেন। গড়পঞ্চকোট দেখে লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম বরন্তির দিকে। আমরা এসে পৌঁছালাম বরন্তি লেকে। বরন্তি লেক পুরুলিয়া জেলায় অবস্থিত একটি মনোরম শান্ত জলাশয়। হ্রদটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এর দুই পাশে দুটো ছোট পাহাড়, মুরাদি পাহাড় ও বারান্তি পাহাড় রয়েছে এবং এই পুরো জায়গাটা পাঞ্চেত ও বিহারীনাথ পাহাড় দ্বারা পরিবেষ্টিত। বরন্তির চারপাশের প্রকৃতি বেশ নয়নাভিরাম এবং আকর্ষণীয়। এই লেকটি শাল এবং মহুল গাছের গভীর জঙ্গলে ঘেরা। বরন্তি লেককে মুরাদি ড্যামও বলা হয়। এর চারপাশে প্রকৃতির মাঝে থাকার জন্য বেশ কিছু চমৎকার রিসোর্ট এবং হোমস্টে রয়েছে, যেমন আলড়দা বরন্তি, বরন্তি ভিলেজ রিসোর্ট, ছৌ পলাশ ভিলা, বরন্তি ইকো ট্যুরিজম। আলড়দা বরন্তি অথবা বরন্তি ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন, কোন হোমস্টের কিরকম ট্যারিফ সেই ডিটেলসটা পেয়ে যাবেন। সকালের সূর্যোদয় ও বিকেলের সূর্যাস্তের সময় বরন্তি লেকের সৌন্দর্য অপূর্ব হয়ে ওঠে। শীতকালে এখানে বহু পরিযায়ী পাখিও দেখা যায়। বরন্তি হলো প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ এবং পাহাড় লেকের অপূর্ব মেলবন্ধন। প্রকৃতি, পাহাড় ও জলরাশির এক অনন্য সমন্বয়, যা পর্যটকদের মনকে প্রশান্তি ও আনন্দে ভরিয়ে তোলে। এখানকার মেঠো লাল মাটির পথ ধরে হেঁটে বেড়ানো, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক দারুণ অনুভূতির। সূর্যাস্তের লাল আভা জলে পড়ে জলের রঙ পুরো লাল হয়ে গেছে। এই যে রূপ, প্রকৃতির এই যে রূপ, এই যে সৌন্দর্য, এই ভাষায় বর্ণনা করা কঠিন। বরন্তি লেকে একটা দুর্দান্ত সানসেট দেখলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। গাড়িতে উঠবো, তারপরে স্টেশনে গিয়ে চক্রধরপুর ধরে কলকাতা।
পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছালাম। ধরবো চক্রধরপুর এক্সপ্রেস কাল সকালে কলকাতা। সাথে নিয়ে যাব পুরুলিয়া ট্রিপের একরাশ মধুর স্মৃতি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।